স্বর্ণাভা কাঁড়ার, কলকাতা পুরশ্রী স্বর্ণাভা কাঁড়ার। একটা প্রশ্ন যে এবারে বিজেপির মুখকে, আর প্রথম প্রশ্ন মানে এবারে বিজেপির মুখকে প্রধানমন্ত্রী, এবং দ্বিতীয় প্রশ্ন যদি এর উত্তরে আপনি বলেন নরেন্দ্র মোদী, সেক্ষেত্রে একটা জানার ইচ্ছা আছে এর আগে কর্মসংস্থান নিয়ে মোদীজি যা যা বলেছিলেন সেইটার এফেক্ট কতটা আমাদের রাজ্যে এখানে পড়বে, কারণ সেগুলো বাস্তবায়িত হয়নি অনেকাংশেই। এই মুহূর্তে কোভিড উত্তর কালে পৃথিবীর সমস্ত অর্থনৈতিক সংস্থা বলছে, যখন আমেরিকায় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি 30% পার করে গিয়েছিল এবং গোটা ইউরোপ যখন অর্থনীতির মন্দার মধ্যে আছে, সেখানে একমাত্র সূর্যের কিরণ হচ্ছে ভারতবর্ষ। এই যুদ্ধোন্মত্ত পৃথিবীতেও এখনো পর্যন্ত জিডিপির উপরে সর্বাধিক জিডিপি চীনের উপরে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা ভারতবর্ষের আছে। 80 কোটি মানুষকে কোভিড উত্তর কালে বিনা পয়সায় রেশন দেওয়া এই সরকার করেছে। নিজের দেশের মানুষকে দুবারের ফ্রি ভ্যাকসিনেশনের পরও 120টি দেশের মানুষের কাছে তারা সাহায্য পাঠিয়েছে। সুতরাং নরেন্দ্র মোদী এই মুহূর্তে পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব। নরেন্দ্র মোদীর বিকল্প একমাত্র নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী অপরাজেয়। নরেন্দ্র মোদীকে হারাবার শক্তি এই মুহূর্তে ভারতবর্ষের কোন রাজনৈতিক নেতার নেই। তিনি যেদিন মনে করবেন তিনি রাজনীতি থেকে অবসর নেবেন, তিনি স্বেচ্ছায় রাজনীতি থেকে ছেড়ে চলে যাবেন। কিন্তু যদি বলেন পশ্চিমবঙ্গের কথা, আমাদের কোনো মুখও নেই, আমাদের কোনো মুখোশও নেই। আমাদের মুখ হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। আমাদের মুখ হচ্ছে ওই যে ছেলেটা নিজের প্রতারিত মেধা নিয়ে পুলিশের জল কামানের সামনে আর পুলিশের লাঠিচার্জের সামনে রাস্তায় শুয়েছিল, সে আমাদের মুখ। আমাদের মুখ হচ্ছে যে সাংবাদিক প্রকৃত তথ্য উদ্ঘাটন করতে গিয়ে যার মাথা ফেটেছে, যে সাংবাদিকের পা ভেঙেছে, যার ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে, যে সাংবাদিকদের মাথার উপরে টিউবলাইট ভাঙা হয়েছে বিধাননগরে, আজকে তারাই আমাদের মুখ। এই নির্বাচনটা বিজেপির সঙ্গে তৃণমূলের নির্বাচন নয়, এই নির্বাচন জনতার সঙ্গে তৃণমূলের নির্বাচন, মামাটি মানুষের সঙ্গে নির্বাচন। তাদের মধ্য থেকেই মুখ খুঁজে নেওয়া হবে। স্বাধীনতা নির্বাচনে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। 2021 সালে আপনারা যখন নির্বাচনে গিয়েছিলেন বলেছিলেন 200-র ওপর আসন পাবেন। 2024-এ বলেছিলেন যে 24-এর পর থেকে আসন সংখ্যা গোনা শুরু হবে। তাহলে এই দুটো নির্বাচনের থেকে এই নির্বাচনের কি মূলগত পার্থক্য হলো যে আপনারা এই আত্মবিশ্বাসের সাথে বলছেন যে এবছর তৃণমূলের বিদায় নিশ্চিত? দেখুন, 2021 সালে আমরা মানুষকে বলেছিলাম আমরা সরকার করতে চাই, তৃণমূল এবং অভিশাপ থেকে সরিয়ে দিতে চাই। মানুষ রায় দিয়েছিলেন একটা, মানুষ বলেছিলেন যে তোমরা এখন বিরোধী দলের আসনেই বসো। এবং তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে শতাব্দী প্রাচীন দুটো রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গের মানুষ শূন্য করে দিয়েছে। এরপরে 24-এর নির্বাচন আমরা দেখেছি, যে কোনো নির্বাচনে জয় এবং পরাজয় থেকেই রাজনৈতিক দল শিক্ষা নেয়, এবং আমরাও সেই শিক্ষা নিয়েছি। এবং কি নিয়েছি সেটা আমি আপনাকে বলতে পারছি না, তবে এই নির্বাচনটা সঙ্গে আগের দুটো নির্বাচন সম্পূর্ণ আলাদা। 2011-র সঙ্গে আপনি 2019-কে এক আসনে বসাতে পারবেন না, আর 2024-এর নির্বাচনের সঙ্গে 2026-কে মেলাতে পারবেন না। কারণ 2026-এর যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা তৃণমূল আর বিজেপির মধ্যে নির্বাচন হচ্ছে না। এই নির্বাচন হচ্ছে মমতা বনাম জনতা, মামাটি মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই, প্রতারিত মেধার সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। আর এই লড়াইয়ে মানুষ জিতবে, বিজেপি নিমিত্ত মাত্র। যেহেতু বাইনারিটা মানুষ সেট করেছে 2019 সালে, বিজেপি আর তৃণমূলের বাইনারি, সেজন্য এই নির্বাচনে বিজেপি জিতবে। সবটা বিজেপির কৃতিত্ব বা বিজেপির সরকার করবার জন্য সমস্ত মানুষ ভোট দিচ্ছেন তা নয়। এই হলের মধ্যে অনেক একজন দুজন আছেন যারা এই নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন। আপনাদের সাংবাদিকদের বাঁ হাতে দেবেন, বাটনটা পুশ করবেন বাঁ হাতে, কারণ তারা অন্তর থেকে বিজেপিকে ভোট দিতে পারবেন না। বাঁ হাতে টিপে দেবেন। আমরা তাদেরও আহ্বান জানাচ্ছি যে সরকারটাকে সরান। সমিতা, অভিষেক ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জি এবং তৃণমূলের ছোট বড় প্রায় সমস্ত নেতাই বিভিন্ন জনসভায় মানে বহিরাগত শব্দটা বিজেপির
যে সমস্ত ক্যাম্পেইনার তাদের সম্পর্কে ব্যবহার করছেন বাংলা বিরোধী এবং বহিরাগত। তাই এইটা সম্পর্কে আমি আপনার মতামত প্রতিক্রিয়া জানতে চাইছি। এখন তৃণমূলের যে বাংলা, আমরা সেই বাংলার তো বিরোধী। আমরা রামধেনুকে রংধনু করতে দেব না। এখন তৃণমূল যে বাংলা ভাষায় কথা বলে সেটা এখনো আমরা বুঝে উঠতে পারিনি, কারণ মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট বাংলা ভাষার সন্ধান পেয়েছেন যার বয়স হচ্ছে 2 থেকে 2,500 বছরের মধ্যে। আপনাদের নিউজ পেপার মর্গে নিশ্চয়ই এই সংবাদ থাকবে, এবং আপনার কি বলবো, আপনারা ফাইল বলেন তো, আপনাদের ফাইলে একটি মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স, আর্কাইভস একটা মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স পাবেন। আলাপন বন্দ্যোপাধ্যায় নিচে ঘোরাঘুরি করছেন, মুখ্যমন্ত্রী তাতে বলেছেন যে আমরা গবেষণা করে দেখেছি, আমরা মানে তৃণমূল কংগ্রেসের যারা বিশেষজ্ঞ আছেন এবং কিছু সরকারি আমলা, যে বাংলা ভাষা আসলে 2,500 বছরের পুরনো ভাষা, এবং 4টে মোটা মোটা বই হাত দিয়ে দেখিয়েছে, 4টে মোটা মোটা বই বেরোচ্ছে। উনি জিজ্ঞাসা করেছিলেন আলাপন কত দূর, আলাপন বাবু বললেন উনিও বাংলা ভাষা সাহিত্যে অন্তত তার পাণ্ডিত্য নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না, উনিও মেনে নিয়েছেন 2,500 বছরের পুরনো বাংলা ছিল। তো বলছেন মুখবন্ধটা লেখা হচ্ছে। তারপর থেকে আমরা বিজেপি অফিসের থেকে আমাদের কর্মীরা প্রতিনিয়ত পর্ষদের সামনে, কলেজ স্ট্রিটে ঘোরাঘুরি করছে ওই 4টে বইয়ের সন্ধানে, আমরা এখনো পাইনি। তো এইরকম বাংলার আমরা বিরোধী কিনা সেটা দেখে বলতে পারবো। আর যে মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কথা বলছেন, এই মাটিটা যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন তৈরি হতো না। কংগ্রেস কিভাবে তৈরি হয়েছে মানুষ জানে, কমিউনিস্ট পার্টির জন্ম কোথায় তৈরি হয়েছে সেটাও মানুষ জানে, আর ভারতীয় জনসংঘের সৃষ্টিটাও মানুষের জানা, এবং সেখানে বাংলাটাই প্রাসঙ্গিক। যে পশ্চিমবঙ্গের জন্মদাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এন.সি. চ্যাটার্জি, রানী জ্যোতির্ময়ী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, এ.এন. চ্যাটার্জি, আজকে সেই বাংলাকে পয়লা বৈশাখ তার জন্মদিন বানিয়ে আজকে আপনি অন্যদিকে চলে যাবেন, এটা বিজেপি করতে দেবে না। আর তৃণমূলের থেকে সার্টিফিকেট, তৃণমূলের থেকে বাঙালি সার্টিফিকেট নেওয়ার আগে তো কচু গাছে গলায় দড়ি দেওয়া উচিত। ধন্যবাদ।